মকর রাশির কথা বলতে গেলে যে 2025টা মকরের কেমন যাবে, প্রথমেই মকরের যে নক্ষত্রটার দিকে দেখতে হয় সেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র এমন একটা নক্ষত্র, এই নক্ষত্রটাকে বলা হয় ত্রিপুষ্কর নক্ষত্র। কোনো কোনো নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রগুলোকে বলা হয় দ্বিপুষ্কর নক্ষত্র, কোনো কোনো নক্ষত্রকে বলা হয় ত্রিপুষ্কর নক্ষত্র। এখন মকর রাশিতে প্রথমে যে নক্ষত্রটা পড়ে সেই নক্ষত্রটা উত্তরাষাঢ়া নক্ষত্র, এটা ত্রিপুষ্কর নক্ষত্র। এখন ত্রিপুষ্কর নক্ষত্র কাকে বলে? কোনো রাশি, একটা নক্ষত্রকে 4টে ভাগে ভাগ করা যায়, সমান একটা নক্ষত্রের যে মান, সেই মানকে 4 ভাগে ভাগ করা যায়। এই 4 ভাগের মধ্যে 1 ভাগ পড়বে অন্য রাশিতে আর 3 ভাগ পড়বে আরেক রাশিতে, এটাকে বলে ত্রিপুষ্কর নক্ষত্র। যেমন এই যে উত্তরাষাঢ়া নক্ষত্রটার এর প্রথম ভাগটা পড়ে ধনু রাশির শেষে, আর এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মকর রাশিতে এই নক্ষত্রের শেষ 3টে পার্ট পড়ে। এই জন্য 3টে অংশ পড়ে বলে এটাকে বলা হয় ত্রিপুষ্কর নক্ষত্র। দেখুন, নক্ষত্রগুলোর মধ্যে সব থেকে ট্যালেন্টেড যে নক্ষত্রগুলো হয় সেটা হচ্ছে ত্রিপুষ্কর নক্ষত্রগুলো। ত্রিপুষ্কর নক্ষত্র কোনটা? যেমন মনে করুন মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র আর বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, এটা ত্রিপুষ্কর নক্ষত্র। কেন? মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের একটা পার্ট পড়ে, আর বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের 3টে পার্ট পড়ে। আর দ্বিপুষ্কর নক্ষত্র কাকে বলা হয়? দ্বিপুষ্কর নক্ষত্র বলা হয় যে নক্ষত্রগুলো একটা রাশিতে অর্ধেকটা পাবে আর একটা রাশিতে ঠিক সমান অর্ধেকটা পাবে, সেই নক্ষত্রগুলোকে বলা হয় দ্বিপুষ্কর নক্ষত্র। ত্রিপুষ্কর নক্ষত্রগুলো খুব ট্যালেন্টেড হয়, কিন্তু এবং সব যতগুলো নক্ষত্র রয়েছে সব নক্ষত্রের মধ্যে সব থেকে গুণাবলী নক্ষত্র, গুণ যদি কারোর মধ্যে, কোয়ালিটি, তাদের জীবনের উন্নতি যদি সব থেকে বেশি কেউ পায়, জীবনের বা ভাগ্যের যদি সব থেকে বেশি কেউ স্বাদ পায়, সেটা হচ্ছে ত্রিপুষ্কর নক্ষত্রগুলো। অর্থাৎ যেটা কিনে আমি বলছিলাম, দ্যাট ইজ উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়া নক্ষত্র, ত্রিপুষ্কর নক্ষত্রগুলো যে রাশিতে প্রথম পার্ট পায় সেই রাশির সব থেকে বেশি সৌভাগ্য দেয়। কিন্তু পরের রাশিতে সেই ত্রিপুষ্কর নক্ষত্র তার কোয়ালিটি থাকে, কিন্তু যতটা 3 ভাগ যেটাখানে পড়ছে, যেমন ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র খুব সৌভাগ্যশালী নক্ষত্র, কিন্তু মকরের উত্তরাষাঢ়া নক্ষত্র তুলনামূলকভাবে একটু দুঃখ বেশি দেয়, জীবনে একটু সমস্যা বেশি দেয়, ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য উত্তরাষাঢ়া নক্ষত্র, এই উত্তরাষাঢ়া নক্ষত্রের নামটা কোথা থেকে এসেছে জানেন? অসরা মানে হচ্ছে অজেয়, যে কোনো অবস্থাতেই পরাজিত হয় না, সেখান থেকে কথাটা এসছে অসরা। উত্তরা মানে আগে, পরে। তো উত্তরাষাঢ়া নক্ষত্রের একটা সাধারণ মানে নিয়মই হচ্ছে, যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তারা শেষে সর্বকাজে জয়ী হবেই। এটা উত্তরাষাঢ়া নক্ষত্রের একটা মানে ভালো কোয়ালিটি বলা যেতে পারে। এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রতীক হচ্ছে হাতির দাঁত। হাতির দাঁত কিন্তু খুব বলবান, খুব শক্তিশালী এবং খুব দুর্মূল্যও বটে। তো এটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের ইয়ে। কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মেন হচ্ছে দোষটা কি? যাদেরই উত্তরাষাঢ়া নক্ষত্র, তারা অন্য লোককে সাহায্য করতে গিয়ে, সেটা বাড়ির আপনার ভাই হতে পারে বা বাড়ির বোন হতে পারে, আপনার বন্ধু হতে পারে, বান্ধব হতে পারে, অন্যের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে মানসিক বেশি দায়িত্ব নিয়ে ফেলে বা অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে নিজেই মানসিক সমস্যা বা মানসিক চাপে পড়ে যায়। এটা উত্তরাষাঢ়া নক্ষত্রের একটা সবসময় এটা চলে থাকে। এবং উত্তরাষাঢ়া 28 থেকে 32 কিন্তু স্ট্রাগলিং টাইম। তারপরে কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক বা জাতিকারা জীবনে কিন্তু উন্নতি করে, বহুবার স্থান পরিবর্তন করে। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা হয় না, তারা অনেকবার স্থান পরিবর্তন করে। আজকে কলকাতা, কালকে ব্যাঙ্গালোর, পরশু দিল্লি, তারপরে ইউএসএ, এরকম যে স্থান পরিবর্তন, বাসস্থান পরিবর্তন উত্তরাষাঢ়া নক্ষত্রে, যাদের মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র, আমি বলছি আজকে ধনুর উত্তরাষাঢ়া নয়, এদের মকর রাশির যাদের উত্তরাষাঢ়া জন্ম, তাদের কিন্তু বহুবার স্থান পরিবর্তন হয়। আর যদি উত্তরাষাঢ়া নক্ষত্রে যদি সরকারি চাকরির জন্য যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তারা যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করো, তাহলে মনে রাখতে হবে টিচিং, ব্যাংকিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ আইদার টিচিং, নাহলে ব্যাংকিং সেক্টর, নাহলে WBCS, IAS, IPS, এই প্রিপারেশনগুলোর উপরে মেনলি যারা সরকারি চাকরি উত্তরাষাঢ়া নক্ষত্র করতে চাইছে তাদের ফোকাস করতে হবে। আর মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের যারা ব্যবসা করতে চায়,
বিজনেস করতে যায়, তাদের সব থেকে ভালো বিজনেস কি হয়? পেট শপ। আচ্ছা, পেট শপ মানে কুকুরের যে সমস্ত কুকুর বিড়ালের পশুদের যে জিনিসপত্র, খাবারপত্র, পেট শপ খুব তাড়াতাড়ি উন্নতি করে। আর কি চলে উত্তরাষাঢ়া নক্ষত্রে? যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসা মকর রাশি উত্তরাষাঢ়া করলে তারা সাকসেস পাবে। আর কিসে সাকসেস পাবে? যে কোনো ধরনের পোশাক পরিচ্ছদের ব্যবসা, গার্মেন্টস। মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র খুব ভালো করবে। আচ্ছা, আমি একজন আসবো দর্শক আলোচনায়। বন্ধু রয়েছেন, হ্যাঁ